গাজা পুনর্গঠনে ইজিপ্টের নেতৃত্বে আরব দেশগুলোর পরিকল্পনায় সমর্থন দিয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি এবং ব্রিটেন। শনিবার এক যৌথ বিবৃতিতে এই 4 দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গাজায় হামাসের পরিবর্তে প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ দেখতে চাওয়ার বিষয়টিও স্পষ্ট করেছে তারা। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োসি বেইলিন মনে করেন, আমেরিকা ইসরায়েল গাজা পুনর্গঠনের বিষয়ে যে প্রস্তাব দিয়েছে তা কোনোভাবেই নৈতিক, মানবিক কিংবা ইহুদিপন্থী নয়। 2.3 মিলিয়ন প্যালেস্টিনিয়ানকে বের করে দিয়ে গাজা পুনর্গঠনের এই পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। গাজার ধ্বংসস্তূপ থেকে আরো 7টি মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টিনিয়ান উদ্ধারকারী দল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সেখানে নিহতের সংখ্যা 48,453 জনে দাঁড়িয়েছে। গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় আরো 6 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলেও দাবি করে তারা। কারাগার থেকে মুক্তি পেলেন সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। আদালত তার গ্রেফতার বাতিল করার পর প্রসিকিউটরের নতুন করে আবেদন না করায় শনিবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ইয়োলকে। সামরিক শাসন জারি করাকে কেন্দ্র করে গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। ইউক্রেনের ডোব্রোপিলিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে 55 জন। একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, 8টি 5তলা ভবনে শুক্রবার রাতে ওই হামলা হলে হতাহতের ঘটনা ঘটে। কানাডা থেকে আমদানি করা কৃষি ও খাদ্য পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চায়না। অক্টোবরে অটোয়ার আরোপ করা করের জবাবেই শনিবার এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। 20 মার্চ থেকে চায়নার বৈদ্যুতিক গাড়ি, স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর যথাক্রমে 100 ও 25% কর কার্যকর হবে। কানাডার টরন্টোর একটি পাবে বন্দুক সহিংসতায় অন্তত 12 জন আহত হয়েছে। শুক্রবার রাতের ওই হামলায় আহতদের সবার বয়স 20 থেকে 50 বছরের মধ্যে। তবে এই ঘটনায় অন্তত 6 জন গুলিবিদ্ধ হলেও কারো অবস্থা আশঙ্কাজনক নয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে 3 জনকে খুঁজছে পুলিশ। টিকার সাথে অটিজমের সম্পর্ক আছে কিনা তা যাচাই করতে নতুন গবেষণার ঘোষণা দিয়েছে সিডিসি। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড্রিউ নিক্সন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটিজমের কারণ খুঁজে বের করতে ট্রাম্প প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে। রবিবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে ডেলাইট সেভিং। শনিবার দিবাগত রাত 2টায় ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে 3টার ঘরে নিয়ে যাওয়া হবে। নভেম্বরের 2 তারিখ পর্যন্ত দেশে এই সময় মহাল থাকবে। এই দিন আবার ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হবে। বাংলাদেশের নারীদের উপর যে সহিংসতার ঘটনা ঘটছে তাতে গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তা মিলিতভাবে প্রতিহত করা হবে।